একইভাবে দফায় দফায় প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এই মুহূর্তে আপনারা বাঁকুড়ার ছবি দেখতে পাচ্ছেন। তেলেঘাই নদীতে চরম বিপর্যয়। বাঁকুড়ার রেকর্ড বৃষ্টিতে ভাসবে কোন কোন এলাকা? এখনই সতর্ক হন। দক্ষিণবঙ্গবাসীর জন্য আগামী কয়েক ঘণ্টা চরম বিপজ্জনক। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর জোড়া ফলায় এই মুহূর্তে বাঁকুড়া, পুরুলিয়া এবং মেদিনীপুর জুড়ে শুরু হয়েছে প্রকৃতির চরম তাণ্ডব। আলিপুর আবহাওয়া দফতরের জারি করা রেড অ্যালার্টের মাঝেই সবচেয়ে বড় দুঃসংবাদ আসছে মেদিনীপুরের লাইফলাইন কেলেঘাই নদী থেকে। বাঁকুড়ার পাহাড়ি ঢল আর লাগাতার বৃষ্টির জেরে কেলেঘাই নদীর জল এখন চরম বিপদসীমার ওপর দিয়ে বইছে। নদী তীরবর্তী একের পর এক গ্রাম কি তবে জলের তলায় চলে যেতে চলেছে? বাঁধ ভেঙে কোন কোন এলাকায় এখনই চরম বিপর্যয় আসতে পারে? নিজের পরিবার ও এলাকাকে সুরক্ষিত রাখতে ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং এখনই সতর্ক হন। আসুন প্রথমেই গ্রাউন্ড জিরো অর্থাৎ বাঁকুড়ার পরিস্থিতি ভালো করে বুঝে নিই। গত ২৪ ঘণ্টায় বাঁকুড়া ও তার পার্শ্ববর্তী পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। কোনো কোনো পকেটে বৃষ্টির পরিমাণ ২০ সেন্টিমিটার বা ২০০ মিলিমিটার ছাড়িয়ে গেছে। কেন এই পরিস্থিতি? বঙ্গোপসাগরের নিম্নচাপটি এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্তের দিকে এগোচ্ছে। এর ফলে মেঘ ভাঙা বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হয়েছে বাঁকুড়ায়। নদীগুলির অবস্থা: মুকুটমণিপুর ড্যামের জলস্তর বাড়ছে। গন্ধেশ্বরী, শালী এবং দ্বারকেশ্বরের জল বিপদসীমা ছুঁই ছুঁই। পাহাড়ি অঞ্চল হওয়ায় এই জল সমতলে নেমে আসতে সময় নেবে না। আর এই বিপুল পরিমাণ জলরাশি সোজা এসে আঘাত করছে মেদিনীপুরের নদী অববাহিকায়। এবার আসা যাক আমাদের মূল উদ্বেগের জায়গায়, কেলেঘাই নদী। ভৌগোলিক গঠন অনুযায়ী বাঁকুড়া এবং পুরুলিয়ার ঢালু অঞ্চলের সমস্ত জল মেদিনীপুরের নদীগুলির মাধ্যমে বঙ্গোপসাগরের দিকে যায়। ভয়াবহ দুর্যোগের কারণ: একাধারে বাঁকুড়ার পাহাড়ি ঢলের জল হু হু করে নামছে, অন্যদিকে মেদিনীপুর জেলাতেও স্থানীয়ভাবে প্রবল বৃষ্টি চলছে। এর ওপর সমুদ্রে জোয়ার থাকার কারণে নদীর জল সহজে সরতে পারছে না। বর্তমান জলস্তর: লেটেস্ট সরকারি রিপোর্ট অনুযায়ী কেলেঘাই নদীর জলস্তর তার স্বাভাবিক সীমার অনেক উপরে, অর্থাৎ চরম বিপদসীমা এক্সট্রিম ডেঞ্জার লেভেল অতিক্রম করে গেছে। জল এত দ্রুত বাড়ছে যে নদীর দুই ধারের নিচু জমি ইতিমধ্যেই গ্রাস করে নিয়েছে। যদি আপনি এই এলাকাগুলির বাসিন্দা হন, তবে আপনার এখনই সতর্ক হওয়া প্রয়োজন। প্রশাসনের হাই অ্যালার্ট জোনে রয়েছে নারায়ণগড় ব্লক। কেলেঘাই নদীর জল উপচে ইতিমধ্যেই নারায়ণগড়ের বিস্তীর্ণ এলাকার চাষের জমি এবং একাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পটাশপুর ১ ও ২ নম্বর ব্লক, এখানকার মাটির বাঁধগুলির অবস্থা অত্যন্ত শোচনীয়। জল যেভাবে বাঁধের ওপর চাপ সৃষ্টি করছে, তাতে যেকোনো মুহূর্তে বর্ষর ফাটল দেখা দিতে পারে। সবং ও ভগবানপুর, কেলেঘাই ও কপালেশ্বরী নদীর জোড়া ফলা সবংকে প্রতিবার ভাসায়। এবারও সবনের নিচু এলাকাগুলিতে জল ঢুকতে শুরু করেছে। সেচ মন্ত্রী এবং জেলা প্রশাসনের কর্তারা নদী বাঁধগুলি পরিদর্শন করছেন এবং মাটির বস্তা ফেলে অস্থায়ীভাবে বাঁধ বাঁচানোর চেষ্টা চলছে। কিন্তু প্রকৃতির এই তাণ্ডবের সামনে সেই প্রতিরোধ কতটা টিকবে, সেটাই এখন বড় প্রশ্ন। বন্ধুরা, দুর্যোগ আসবে, কিন্তু আমাদের ধৈর্য ও বুদ্ধির সাথে তার মোকাবিলা করতে হবে। আতঙ্কিত না হয়ে এখনই এই ৫টি পদক্ষেপ নিন। ১. নিরাপদ আশ্রয় সরুন। আপনার বাড়ি যদি নদীর বাঁধের সংলগ্ন হয় বা কাঁচা বাড়ি হয়, তবে জল বাড়ার অপেক্ষা না করে এখনই নিকটবর্তী ফ্লাড শেল্টার, ত্রাণ শিবির বা পাকা স্কুলে আশ্রয় নিন। ২. এমার্জেন্সি ওয়াটারপ্রুফ কিট। একটি প্লাস্টিকের ব্যাগে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, জমির দলিল এবং প্রয়োজনীয় ওষুধ একসাথে মুড়ে রাখুন। ৩. শুকনো খাবার ও আলো, মোমবাতি, দেশলাই, টর্চলাইট চার্জ দিয়ে রাখুন। গুড়, চিড়ে, বিস্কুট এবং ওআরএস এর মতো শুকনো খাবার মজুত করুন। ৪. পানীয় জলের সুরক্ষা। বন্যার সময় সবচেয়ে বড় মহামারী হয় জলবাহিত রোগ। প্লাস্টিকের জারে বা বোতলে বিশুদ্ধ পানীয় জল এখনই তুলে রাখুন। ৫. গবাদি পশুর সুরক্ষা। আপনার গৃহপালিত পশুদের দড়ি খুলে উঁচু জায়গায় নিয়ে যান, তাদেরও জীবন বিপন্ন। দুর্যোগের সময় আর একটি বড় শত্রু হল গুজব। সোশ্যাল মিডিয়ায় কোনো বাঁধ ভেঙে যাওয়ার বা বন্যার ভুয়ো ভিডিও দেখলে তা শেয়ার করবেন না। প্রশাসনের অফিসিয়াল পেজ বা কন্ট্রোল রুমের তথ্যের ওপর ভরসা রাখুন। স্ক্রিনে হেল্পলাইন নম্বর দেখিয়ে জেলা সেচ দফতর ও বিপর্যয় মোকাবিলা দফতরের কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে।
যে কোনো জরুরি প্রয়োজনে স্থানীয় পঞ্চায়েত বা ব্লকে যোগাযোগ করুন। কোনো দুর্বল বাঁধে ফাটল দেখলে অবিলম্বে প্রশাসনকে জানান। মেদিনীপুর এবং বাঁকুড়ার মানুষ অতীতেও অনেক বড় বড় বন্যার লড়াই জিতে ফিরে এসেছে, এবারও আমরা জিতব। কিন্তু তার জন্য দরকার পারস্পরিক সহযোগিতা। আপনার একটি শেয়ার হয়তো নদী তীরবর্তী কোনো পরিবারের জীবন বাঁচাতে পারে। তাই এই ভিডিওটি ফেসবুক, হোয়াটসঅ্যাপে আপনার মেদিনীপুর ও বাঁকুড়ার আত্মীয় স্বজনদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আবহাওয়ার প্রতি মুহূর্তের লাইভ আপডেট এবং কেলেঘাই নদীর জলস্তরের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে সাথে থাকুন। সবাই সাবধানে থাকুন, একে অপরের পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।